আমরা এর কাগজও দেখাবো না, আমরা এশায়ার কোনো মতেই মানছি না। আমরা এশায়ার মানছি না, এই দাবিতেই আজ রাজপথে আমরা হাঁটছি। নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। কোনো বাংলাদেশি কেউ নেই, কোনো রোহিঙ্গা নেই, এখানেও সবাই আছে, যারা ঘাম ঝরায় তারাই নাগরিক, আমরা এটাই মানি। এশায়ার আমরা মানি না। আমরা জানি এর আগেও এশায়ার করা হয়েছে, সেখানে নতুন ভোটের নাম উঠেছে, যারা মারা গেছে তাদের নাম কাটা গেছে। এইভাবে সমস্ত জিনিস মানে পুরোটা মা বাবা তাদের যাদের কাগজ নেই সেইটা নেওয়া মানে আমাদের এই অধিকারটা কেড়ে নেওয়া, আর এটা এনআরসি নাগরিকত্ব হরণের একটা বড় চক্রান্ত, যেটা আমরা মানি না। আমরা এর কাগজও দেখাবো না, আমরা এশায়ার কোনো মতেই মানছি না। কাগজ দেখাবেন না কেন? 2002-এর যদি তালিকায় নাম থাকে আপনার বা আপনার পরিবারের, আপনারা হয়তো দেখেছেন বিহারে 2002-এ বাদ থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষ বাদ গেছে, এবং তারা সমস্ত ভূমিপুত্র, তারা কেউ রোহিঙ্গা নয়। আমাদের সীমান্তবর্তী এলাকাতেও এরকম কোটি কোটি মানুষ আছে যারা ভূমিপুত্র, অথচ তারা বাদ যাবে। আমরা এটা মানছি না, মানবো না। বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী বা যারা বেনাগরিক, যারা দেশের বৈধ নাগরিক নয় তাদেরকেই বাদ দেওয়া হয়। আপনি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখেছেন বিহারে একটাও বেনাগরিক বা রোহিঙ্গা পাওয়া যায়নি, সবাই ভূমিপুত্র ছিল। আমরা সেই হিসাবে আমরা এশায়ার মানি না, এবং এখানেও কোনো বাংলাদেশি কেউ নেই, কোনো রোহিঙ্গা নেই, এখানেও সবাই আছে, যারা ঘাম ঝরায় তারাই নাগরিক, আমরা এটাই মানি। তিলে তিলে ঘাম ঝরিয়ে এই পুঁজিপতিদের বড় বড় বিল্ডিং তৈরি করে রেখেছে, যারা আজ আমাদের ভোটে এই রোহিঙ্গা যাদের বলছে তাদের ভোটের অধিকারী, তারা আজ সত্তায় বসেছে। তাহলে আমরা যদি বেনাগরিক হই, তাহলে তারা আগে ভোটের ওখান থেকে নামুক, তারা কাগজ দেখাক, তারপরে আমরা ভাববো যে আমরা কি করবো। আমরা এশায়ার মানছি না, এই দাবিতেই আজ রাজপথে আমরা হাঁটছি। নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। আমরা জানি নির্বাচন কমিশনকে এটা স্বীকার করতে হবে, যারা ভারতে ঘাম ঝরায় তারাই নাগরিক। কোনো রকম কাগজ তার নাগরিকত্বের প্রমাণ হয় না, হতে পারে না। আমার নাম টুম্পা ঝা, বহরমপুর এপিডিআর এর সম্পাদক।